গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা চলে এসেছি এখন 3 বন্ধু মিলে মাঠে। তো এখন আমরা তুলতে যাবো বেগুন। তো আজকে আমার বেগুন দিয়ে একটা রেসিপি হতে চলেছে, তো সেটা তোমরা দেখবো। তারপর দেখাতে চলেছি তোমাদেরকে। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। তো চলো আমরা বেগুনটা তুলে যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি বেগুন তুলতে। দেখো, আর এখানে সব চারি সাইডে আমাদের ঝোপঝাড় জমি চাষ করা আছে। তো এই জমিটা আমাদের নিজেরই। তো জমির মালিক যদি দেখো কিছু মনে ফোনে করো না। আর জমির মালিক এই দাও এখানে, এই দেখুন জমির মালিক এ। আর এ হলো আর একটা আমার সেনা। তো যেছি এখন আমরা বেগুন তুলতে। তো তোমরা দেখো, তো দেখুন এখানে কি সুন্দর একটা বেগুন। তো গাইস তোমরা বেগুনটা দেখো, ধুইন একবার হাতটা সরাও। তো দেখো কত সুন্দর বেগুন হয়েছে আমাদের জমিতে। তো এখন বেগুনটা ধুইন কেটে নেক। তো দেখছো এই হলো আমাদের বেগুন। আজকে এইটা হলো আমাদের পুরো রেসিপি হবে। তো চলো কীভাবে কী রেসিপিটা হচ্ছে তোমাদেরকে দেখাতে চলেছি। তো আজকে আমরা সব মাঠে এসেছি। তো মাঠ থেকে সব কিছু আমরা সরঞ্জাম কুড়িয়ে আজকে আমাদেরকে পুড়িয়ে দেখাবো, কারণ বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে আসেনি। সো গাইস তোমাদের আমরা একটা বেগুন তো হবে না, আমরা 3 জন আছি। তো আরেকটা বেগুন কেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তুইন কাটছে। তুইন ভাই বেগুনটা দেখাও। তো আমাদের এই দুটো বেগুনই হয়ে যাবে। তো কি সুন্দর দেখো, এখানে কপি চাষ করেছে সব। আর আমরা এখন হেঁটে যাচ্ছি। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা কি গাছ তোমরা বলো, যদি এই গাছটা তোমরা চেনো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে এটা কি গাছ। তো হ্যালো গাইস, আমরা বেগুন পোড়ার মুড়ির জন্য আপাতত বেগুন জোগাড় করে ফেলেছি। আর কিছু এখনও সরঞ্জাম লাগবে, তার মধ্যে হচ্ছে ধনেপাতা একটা। সো গাইস দেখো ধনেপাতাগুলো কত সুন্দর। আমি এখান থেকে কটা ধনেপাতার ডাল তুলে নেব, মানে ভেঙে নেব। তো গাইস আমরা একটু আগে ধনেপাতা তুললাম, তোমরা দেখতে পেলে। এবার আমরা তুলবো লঙ্কা। তো দেখো এখানে ছোট ছোট লঙ্কাগুলো, কিন্তু এগুলো খুবই ঝাল। আমাদের এগুলো খুব প্রচলিত লঙ্কা। এগুলো ছোট বলে ভাববেন না যে ঝাল নাই, একটা খাবেন তা বুঝবেন কি ঝাল, তাই না মামা? 3টে যথেষ্ট 3 জনকে কাঁদানোর জন্য। তো দেখাও দেখি। তো গাইজ আমাদের বেগুন পোড়া মুড়ি খাওয়ার জন্য সমস্ত সরঞ্জাম রেডি। আপনারা দেখলেন আমরা সব কিছু তুললাম। এবার শুধু বাকি আছে আগুন জ্বালানোটা। চলুন আমরা আগুন জ্বালানোর সরঞ্জাম খুঁজে নিয়ে আসি। তো গাইজ আমরা বেগুন পোড়ানোর জন্য জ্বালান জোগাড় করে ফেলেছি। তো আসুন এবার আগুন লাগাই এবং বেগুনটাকে পোড়াই। আমার বন্ধুগুলো সব এখন জ্বালানির জন্য রেডি করছে, বেগুন পোড়ার জন্য জাল ভাঙছে। তেল মাখাতে আছে বেগুনে। এই ঠান্ডার দিনে মাঠে বেগুন পোড়া খাওয়ার মজা একটা আলাদা বন্ধুরা। সেটা ঠিক, কোনোদিন ট্রাই করে দেখতে পারো। যেটা ঠিক, শীতের দিনে বেগুন পোড়া তার সাথে মুড়ি খাওয়ার মজাই আলাদা। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের বেগুন পোড়া প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে, আর হাফ আমরা এখন সবাই পোড়াচ্ছি। তো এরপরে কীভাবে কী খাবো বা কীভাবে কী প্রসেসটা হবে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা ভিডিওতে মনোযোগ সহকারে দেখো। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা কলা পাতা কেটে নিলাম। কলা পাতা কাটা হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজ আনতে যাবো। পেঁয়াজ আনতে হবে, দেখি পেঁয়াজ কোথায় পাওয়া যায়। পেঁয়াজ তুলে নিয়ে আসা হয়ে গেছে আমাদের। পেঁয়াজটা দেখাও একবার। তো গাইস দেখছো এখন জমির টাটকা সুন্দর কচি পেঁয়াজ, একবারে কি সুন্দর লাগছে, একবারে সুন্দর সুন্দর কচি কচি পেঁয়াজ। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেগুন এখন প্রায় 70% পোড়া কমপ্লিট হয়ে গেছে। আর 30% হলেই তখন আমরা বেগুনটা ছানবো। তো তোমাদেরকে সেটা দেখাবো। আর একটু জাল লাগবে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের বেগুন পোড়া প্রায় কমপ্লিট। তো তুহিন মামা এখন বেগুনের ওপর থেকে যে কালো স্পটটি আছে সেটা ছাড়িয়ে নিচ্ছে।
মানে খোসাটা প্রচণ্ড গরম, এইমাত্র নামালাম আমরা। তো দেখুন কি সুন্দর বেগুনটা পুড়েছে একবারে সুন্দরভাবে। সো ফাইনালি গাইস দেখছো বেগুন থেকে আমরা খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বেগুনটা আমরা সানবো এখন। তো তুই মামা সানবে। তো তোমরা দেখলে আমরা 5টা লঙ্কা নিয়েছিলাম, কিন্তু আমাদের লঙ্কাগুলো হারিয়ে গেছে আমাদের। কি করব? দেখছো মামা এখন বেগুন সিদ্ধ মানে হয়ে গেছে। না নুন দিতে হবে না, কত নুন দিয়েছে, নুনটাকে লুকিয়ে থুই দেবো। বাবার বীর ভোজ করবি দিয়ে মুড়িতে হবে নাকি বেগুন, শুকনো মুড়ি খায় বেগুন খায় একটা। আমার বলা একটাই যে আমাদের বেগুন পোড়া প্ল্যানটা ভালোই ছিল, কিন্তু একজন যেটা সব নষ্ট করে দিয়েছে প্ল্যানগুলো, সেটা হচ্ছে আমাদের শুভ, আই মিন ভটভটি ম্যান। আরে লোকে ধনি পাতা খায় মুড়িতে মিশিয়ে, আর ধনি পাতা দিচ্ছে বেগুন পোড়ায়। সো গাইস তোমরা দেখছো এখন আমরা মুড়ি খাবো। তো তুহিন মামা এখন মুড়িটা মাখাক সুন্দর করে, তারপরে আমরা মুড়ি খাবো সবাই মিলে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মুড়ি আর বেগুন প্রায় প্রায় কমপ্লিট। আর আমরা এখন জমি থেকে টাটকা পেঁয়াজ নিয়ে এসেছি। তো এখন আমরা মুড়িটা টেস্ট করে দেখি মামা কি নমকে মাখিয়েছে। তো একটুখানি তোমরা দেখো, একটু বেগুন, একটু মুড়ি, তার সাথে পেঁয়াজ। সেরা মাখিয়েছে, সেরা বন্ধুরা, চরম লাগছে খেতে পারে, চরম। তোমরা দেখো এখানে হেভি হয়েছে বেগুন পোড়াটা, সত্যি বলছি। তো তোমরা বাড়িতে এরকম মুড়ি বেগুন পোড়া ট্রাই করতে পারো, শীতের দিন এখন ভালো লাগবে খেতে। তার সাথে যদি এটা আমরা পেঁয়াজ না লওয়ালা তাহলে আরও ভালো হয়। তো আমরা খাই, তোমরা দেখো। ও সুন্দর খেলাম বন্ধুরা, সত্যি বলছি। শীতের দিনে দুপুরবেলায় বসে বসে আমরা এখন ভাত খাওয়ার বদলে এখন আমরা খেয়েছি মুড়ি আর বেগুন পোড়া। তো চরমই লাগছে, হেভি লাগছে খেতে। সো বন্ধুরা, তো আমাদের বেগুন পোড়া মুড়ি খুব সুন্দর হয়েছে খেতে। তো তখন এখানে এখন হাত চাটছে, মানে আঙুর চাটছি, হেভি হয়েছে খেতে। তো তোমরা যদি এরকম ট্র্যাডিশনাল ভিডিও যদি তোমরা দেখতে চাও, বা ট্র্যাডিশনাল খাবারে আমরা কীভাবে কী করি আমরা গ্রামের ছেলেরা, তো তোমরা যদি তোমাদের মনে যদি কিছু থাকে যে এই টপিক নিয়ে তোমরা ভিডিও করো, তো কমেন্ট বক্সে তোমরা নিচে জানাতে পারো যে আমরা এই টপিক নিয়ে আমরা ভিডিও করতেই পারি। আর তো বন্ধুরা বলো বেগুন পোড়া মুড়িটা কেমন হয়েছে। তো স্পেশালি আমাদের এই মামা করেছে বেগুন পোড়া মুড়িটা, তো সুন্দর বলছি, বলাটা ওরই দরকার। তো চরমই হয়ে যায় বেগুন পোড়া মুড়িটা খেতে আমাদের। সো যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে? লাইককে সাপোর্ট করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক দেন, এই চ্যানেলটাকে সাপোর্ট করুন, বা আমাদের সবাইকে সাপোর্ট করুন, কারণ আমাদের সবারই চ্যানেল এটা, কারণ এটা আমাদের প্রথম ভিডিও। তো হ্যাঁ, এটা আমাদের প্রথম ভিডিও। তো প্রথম ভিডিওটা একটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন সবার সামনে। তো ভিডিওটা যদি ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো দেখা যাচ্ছে অন্য ভিডিও। হ্যাঁ চলো।